नमायं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीमद्भागवतम प्रथम स्कंद दशम अध्याय श्लोक नम्बर 15 এবং 16। 15-16 দুটো শ্লোক। 15 নম্বর শ্লোক তাৎপর্য নেই, আমি শ্লোকটা পড়ছি। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেব ভগবান কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার অভিমুখে যাত্রা করেছেন। প্রথম স্কন্ধের অষ্টম, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ এই কয়েকটা অধ্যায়ে কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে। তা না হলে শ্রীমদ্ ভাগবতমে কৃষ্ণলীলা দশম স্কন্ধে রয়েছে, কিন্তু আমরা এই প্রথম স্কন্ধে কৃষ্ণলীলা বর্ণনা শ্রবণ করার সুযোগ পেয়েছি। সুত গোস্বামী তিনি কৃষ্ণলীলা বর্ণনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন, আর ঠিক সেই রথের সারথিগিরি তিনি ভাগবতমের শুরুতেও করলেন। অশ্বত্থামা যখন দ্রৌপদীর নিদ্রিত পঞ্চপুত্রকে হত্যা করলেন, তখন দ্রৌপদী ক্রন্দন করতে করতে অর্জুনের সামনে যখন গিয়েছিলেন, অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে অশ্বত্থামার মুণ্ডচ্ছেদন করে নিয়ে এসে তোমার সামনে আমি উপস্থিত করব। তো ভগবান শ্রীকৃষ্ণকে সেখানে আমরা দেখি তিনি রথ চালিয়ে যাচ্ছেন, এই দৃশ্য। ভগবদ্গীতাতেও দেখছি রথ চালাচ্ছেন, ভাগবতমেও কৃষ্ণকে দেখলাম রথ চালাচ্ছেন। তো ভাগবতম আর গীতায় শুরুটা একই রকম প্রায়, তিনি রথ চালাচ্ছেন। কার রথ চালাচ্ছেন? অর্জুনের। যদিও ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণের বহুবিধ লীলা রয়েছে, বহুবিধ লীলা, কিন্তু শুরু হয়েছে তার সখা অর্জুনকে দিয়ে। অর্জুনের রথ চালাচ্ছে, কি আশ্চর্যজনক দেখুন। কত তো ভক্ত রয়েছে, যে কোনো ভক্ত দিয়ে কৃষ্ণলীলা শুরু হতে পারতেন, তা হলো না। সুত গোস্বামী শুরু করলেন, অর্জুনের রথ চালাচ্ছেন কৃষ্ণ। অশ্বত্থামাকে ধরার জন্য দ্রুত বেগে অশ্বত্থামার রথের পিছনে ছুটছেন। তো যাই হোক, কৃষ্ণলীলা সেখান থেকেই শুরু। এবার মাঝে কুন্তী মহারানীর প্রার্থনা গেছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, অশ্বত্থামাকে শাস্তি দেওয়া হয়ে গেছে,
পরীক্ষিত মহারাজের প্রাণ রক্ষা হয়েছে, সমস্ত কার্য মোটামুটি শেষ। এবার উনি দ্বারকার উদ্দেশ্যে যাবেন। তো দ্বারকার উদ্দেশ্যে যাওয়ার শুরুতে বেরিয়ে যাবেন যখন রাজপ্রাসাদে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মহিলারা ছিলেন সকলকেই উনি প্রণাম করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করেছেন। চিন্তা করতে পারছেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করেছেন। আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণই সকলের প্রণম্য, সকলে আমরা আসি মন্দিরে এসে তাকে প্রণাম করছি। আর উনি হস্তিনাপুরে যারা বয়োজ্যেষ্ঠা মহিলা ছিলেন সবাইকে, বা যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন ওনার সবাইকে প্রণাম করেছেন। যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেছেন চরণ স্পর্শ করে, কুন্তী মহারানীর চরণ স্পর্শ করে প্রণাম করেছেন। এগুলো বর্ণনা হয়ে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সঙ্গে কীরকম ব্যবহার করছেন দেখুন। এইরকম নয় যে কুন্তী মহারানীকে যখন প্রণাম করেছেন তখন কুন্তী মহারানী বলছেন না 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 কৃষ্ণ তুমি প্রণাম করো না, প্রণাম করো না, এরকমও বলেননি, উনি প্রণাম স্বীকার করেছেন। যুধিষ্ঠির মহারাজকে যখন প্রণাম করেছেন, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে উল্টে প্রণাম করেননি, তিনি কৃষ্ণকে তুলে নিয়ে আলিঙ্গন করেছেন। যুধিষ্ঠির মহারাজ জানতেন না কৃষ্ণ পরমেশ্বর ভগবান, জানতেন। কুন্তী মহারানীও তাই স্তুতিতে তাই করেছেন, তিনিও জানতেন। তথাপি কৃষ্ণকে তারা তাদের মামার ছেলে বলে মনে করতেন, মামাতো ভাই, অর্জুনের সমবয়স্ক কৃষ্ণ। তাই যুধিষ্ঠির মহারাজকে যখন প্রণাম করতেন, যুধিষ্ঠির মহারাজ তাকে কৃষ্ণকে তুলে নিয়ে আলিঙ্গন করতেন। অন্তরঙ্গ ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধনে হস্তিনাপুরবাসী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত ছিলেন। দ্রৌপদী সক্ষরসের ভক্ত ছিলেন, সুভদ্রা তো তার বোন। তাহলে এই মতো একটা পরিস্থিতিতে কতজন মারা গেছেন যুদ্ধে, বহু অনেক মহিলারা বিধবা হয়ে গেছেন। এছাড়াও অনেকের পুত্র মারা গেছেন। এর মতো একটা পরিস্থিতিতে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, শেষ পর্যন্ত কুন্তী মহারানী প্রার্থনা করে চেষ্টা করেছিলেন কৃষ্ণ থাক, ভগবান শ্রীকৃষ্ণ তথাপি চলে যাচ্ছিলেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ তিনি শোকগ্রস্ত হয়ে কৃষ্ণের নিকট যখন এলেন, কৃষ্ণ আরও কয়েক মাস হস্তিনাপুরে থেকে গেলেন। আরও কয়েক মাস থাকার পর সুভদ্রা, বিশেষ করে সুভদ্রার সন্তুষ্টি বিধানের জন্য বেশ কয়েক মাস তিনি আরও থেকে গেলেন। তারপরে এবার তিনি যাত্রা শুরু করেছেন। দ্বারকায় তার নিজস্ব পরিবার রয়েছেন, তার মহিষীগণ রয়েছেন, যাদবগণ রয়েছেন, তার পুত্রেরা রয়েছেন, কন্যারা রয়েছেন, সবাই রয়েছেন। তো দীর্ঘদিন তিনি দ্বারকা থেকে দূরে হস্তিনাপুরে অবস্থান করছিলেন। এবার তিনি ফিরে যাচ্ছেন। যখন ফিরে যাচ্ছেন তখনের যে দৃশ্য সুত গোস্বামী এখানে বর্ণনা করছেন। তো সেই দৃশ্যের বর্ণনাই চলছে। কৃষ্ণ বেরিয়ে গেছেন। কৃষ্ণ যখন বেরোচ্ছিলেন ঘর থেকে, প্রাসাদ থেকে, তখন হস্তিনাপুরের এই সমস্ত রমণীরা তারা কৃষ্ণকে বিদায় দিতে পারছেন না। তাদের কান্নায় বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে তাদের জল বেরিয়ে আসছে। কিন্তু যাত্রাপথে যদি কান্না করা হয়, চোখের জল পড়ে, তাহলে অশুভ হবে। তারা চিন্তা করছেন কৃষ্ণের অমঙ্গল হবে। তাই তারা জোর করে তাদের চোখের জল আটকানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তাও গাল বেয়ে তাদের জল গড়িয়ে যাচ্ছে। তারা কান্না থামিয়েছেন, কিন্তু চোখের জল আটকাতে পারেননি। চোখের জল গাল বেয়ে নেমে যাচ্ছে। তো এইভাবে তারা বিদায় দিচ্ছেন এবং কৃষ্ণ বেরিয়েও এসছেন। তিনি রাস্তায় হাঁটছেন। রাস্তায় হাঁটছেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে একটা সাদা ছাতা ধরেছেন। যুধিষ্ঠির মহারাজ সাথে সাথে হাঁটছেন, নকুল সহদেব পিছনে পিছনে। এরপরে কৃষ্ণের সঙ্গে যারা ছিলেন উদ্ধব সাত্যকী, তারাও চলছেন। তেমতো অবস্থায়
ভগবান শ্রীকৃষ্ণ যখন যাচ্ছেন হস্তিনাপুরের রমণীগণ, এ তো প্রাসাদের ভিতরে আত্মীয় স্বজন যারা ছিলেন, কুন্তী মহারানী বা এরকম যারা নিকট আত্মীয়, তাদের বিদায় হয়ে গেছে। এবার অন্যান্য হস্তিনাপুরবাসী রমণীগণ, যাদের কারো পতি মারা গেছেন যুদ্ধে, কারো পুত্র মারা গেছেন, তারা সেই প্রাসাদের উপরে ছাদের থেকে দর্শন করছেন, ছাদ থেকে তারা দর্শন করছেন। সেই দৃশ্য এখানে বর্ণনা হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণকে বিদায় দেওয়ার জন্য কি কি বাজলো 15 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। মৃদঙ্গ শঙ্খ ভীর্যশ্চ বীণা পনব গোমুখঃ ধুন্ধুর্জানক ঘণ্টাদ্যা নেদুর্দ্বন্দ্বভয়স্তথা। শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছিলেন, তখন তাকে সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের ঢাক, ঢোল, মৃদঙ্গ, নাগরা, ধুন্দুরি, আনক, দুন্দুবি এবং নানা রকমের বাঁশি, বীণা, গোমুখ ও ভেরি আদি সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বাজতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ যখন যাত্রা করেন, তখন এই সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে সংকীর্তন, যদিও এখানে সংকীর্তন আলাদাভাবে হচ্ছিল না, কিন্তু বৈদিক মন্ত্র ব্রাহ্মণেরা স্তব করছেন, পাঠ করছিলেন। এবং এই যে পুরো রমণীগণ যারা উপর থেকে দর্শন করছিলেন, তারা কৃষ্ণের গুণকীর্তন করছিলেন। তো সেই অনুসারে সেটাও একটা কীর্তন হচ্ছিল। তো এখানে আমরা দেখি, যখন ভগবানকে আমাদের বিশেষ সময়ে বাইরে বের করে রথযাত্রা আদিতে যাত্রা করানো হয়, বা যখন হাতির পিঠে চাপিয়ে রাধা মাধবকে আমাদের পরিক্রমা করানো হয়, তখন আমাদেরও বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহকারে ভক্তবৃন্দ কীর্তন করতে করতে, বৈদিক ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে করতে ভগবানকে নিয়ে এই পদযাত্রা করা হয়। তো এখানে এটা বৈদিক পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বেরিয়ে এসছেন রাস্তায়, তার সম্মানার্থে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রগুলি একসঙ্গে বাজাতে লাগলেন। আমরা একসময় দক্ষিণ ভারতে গিয়েছিলাম, সেখানে মেলকট একটা জায়গা রয়েছে, মনে হচ্ছে কর্ণাটকে হবে। তো সেখানে একটা মন্দির রয়েছে, বিষ্ণু মন্দির। প্রতিদিন বিকালবেলা ভগবানের বিজয় বিগ্রহকে নিয়ে পালকিতে করে ওই মন্দির এরিয়া এবং আশেপাশে যে ছোট্ট একটা শহর, সেখানে পরিক্রমা করানো হয়। তো বিভিন্ন মন্দিরে এরকম ভগবানের যাত্রা, পালকি যাত্রা বা দোলযাত্রা, দোলনায় করে যাত্রা বা হাতিতে যাত্রা বা রথে করে যাত্রা, বিভিন্ন মন্দিরে বিভিন্ন ঐতিহ্য বা ট্র্যাডিশন রয়েছে, সেটা করা হয়। তো সেক্ষেত্রেও বেদজ্ঞ ব্রাহ্মণগণ তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করেন এবং বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, সানাই আদি বাজানো হয়। তো এখানে আমরা বহুবিধ বাদ্যযন্ত্রের কথা দেখতে পেলাম। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মানার্থে এই সমস্ত বাজতে লাগলো। 16 নম্বর শ্লোক এখন এখানে বোর্ডে রয়েছে। প্রসাদ শিখরারূঢ়াঃ কুরু নারজো দৃদৃক্ষয়া বব্রীষু কুসুমৈ কৃষ্ণম প্রেম ব্রীড়াও স্মিতেক্ষণঃ প্রাসাদ শিখরারূঢ়াঃ কুরু নারজো দৃদৃক্ষয়া বব্রীষু কুসুমৈ কৃষ্ণম প্রেম ব্রীড়াস্মিতক্ষণঃ প্রসাদ শিখরারূঢ়াঃ
कुरुनार्ज दृदृक्षया बभृषु कुसुमै कृष्णं प्रेम व्रीडास्मितेक्षणः। हरे कृष्ण। शब्दार्थ प्रसाद राजप्रसाद, शिखर चूड़ा, आरूढ़ा आरोहण करे, कुरु नार्ज कुरु राजवंशीय रमणीगण, दृदिक्षया दर्शन करार जन्य, बभृषु बर्षण करेছিলেন, कुसुमै पुष्पराजी, कृष्णम श्रीकृष्णेर ऊपर, प्रेम अनुराग, ब्रीडास्मित ईक्षण लज्जा भरे ईषद हास्ययुक्त नयने। अनुवाद भगवान श्रीकृष्ण के दर्शन करार बासनाय कुरु राजवंशीय ललनागण प्रसाद शिखरे आरोहण करे अनुराग और लज्जा भरे स्मित हास्ययुक्त नयने ताके दर्शन करते करते तार ऊपर पुष्प वर्षण करते लागलेन। आपनारा बोलबेन भगवान श्रीकृष्ण के दर्शन करार बासनाय कुरु राजवंशीय ललनागण प्रासाद शीर्षे आरोहण करे अनुराग और लज्जा भरे स्मित हास्ययुक्त नयने ताके दर्शन करते करते तार ऊपर पुष्प वर्षण करते लागलेन। श्रील प्रभुपाद कर्तृक এই শ্লোকের तात्पर्य लज्जा स्त्रीलोकेदेर पक्षे एकटी विशेष चारित्रिक सौंदर्य एवं तार फले तारा पुरुषदेर श्रद्धा आकर्षण करे। महाभारतेर समयेও अर्थात 5000 बछर पूर्वे सेई प्रथा प्रचलित छिलो। जे समस्त निर्बोध व्यक्ति पृथिवीर इतिहासेर संगे परिचित नय ताराई बोले जे पुरुषदेर थेके स्त्रीलोकेदेर पृथक राखार प्रथा भारते मुसलमानदेर आगमनेर समय थेके प्रचलित हयेछे। महाभारतेर एई घटना निश्चित रूपे प्रमाण करे जे राजप्रासादेर रमणीरा कठोर भावे पर्दा प्रथा पुरुषदेर संग थेके दूरे थाका अवलम्बन करे चलतेन एवं उन्मुक्त स्थाने जेखाने श्रीकृष्ण एवं अन्य सकले समवेत हयेछिलेन सेखाने ना एसे तारा प्रासादेर शिखरे प्रासादेर छादे गिये भगवान श्रीकृष्णेर प्रति सम्मान प्रदर्शन करार जन्य तार ऊपर पुष्पबृष्टि करेছিলেন। एखाने स्पष्टभावे उल्लेख करा हयेছে जे रमणीरा प्रासादेर छादेर ऊपर दाड़िये हासছিলেন एवं लज्जित भावे सेई हासि संबरण करार चेष्टा करছিলেন। এই লজ্জা স্ত্রীলোকেদের কাছে প্রকৃতির দান। উচ্চ কুলোদ্ভূত বা সুন্দর না হলেও এই লজ্জা তাদের সৌন্দর্য এবং সম্মান বৃদ্ধি করে থাকে। এই বিষয়ে আমাদের ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে। একজন মেথরানী স্ত্রী সুলভ লজ্জার ফলে বহু সম্ভ্রান্ত ব্যক্তির শ্রদ্ধাভাজন হয়েছেন। রাস্তায় বিচরণশীল অর্ধনগ্ন মহিলারা মানুষের শ্রদ্ধাভাজন হয় না, কিন্তু একজন মেথরের লজ্জাশীলা পত্নী শ্রী শ্রী রাধা মাধব কি জয় সকলের সম্মান লাভ করে। ভারতের ঋষিগণ প্রবর্তিত মানব সভ্যতার উদ্দেশ্য হচ্ছে মানুষকে মায়ার বন্ধন থেকে মুক্ত করা। স্ত্রীর জড়দেহের সৌন্দর্য মায়িক, কেননা সেই দেহটি প্রকৃতপক্ষে মাটি, জল, আগুন, বায়ু ইত্যাদি দিয়ে রচিত, কিন্তু যেহেতু জড় পদার্থের সঙ্গে চিৎ স্ফুলিঙ্গের সংযোগ রয়েছে তাই তা সুন্দর বলে মনে হয়। মানুষকে আকৃষ্ট করার জন্য
একটি মাটির পুতুলকে যতই সুন্দরভাবে তৈরি করা হোক না কেন, তার প্রতি কেউই আকৃষ্ট হয় না। মৃতদেহের কোনো সৌন্দর্য নেই এবং তথাকথিত সুন্দরী রমণীর মৃতদেহ কেউ গ্রহণ করবে না। তা থেকে বোঝা যায় যে চিৎস্ফুলিঙ্গটি হচ্ছে সুন্দর এবং আত্মার এই সৌন্দর্যের জন্যই মানুষ দেহের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। তাই বৈদিক জ্ঞান মিথ্যা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে নিষেধ করে। কিন্তু যেহেতু আমরা অবিদ্যার অন্ধকারে এখন আচ্ছন্ন, তাই বৈদিক সভ্যতা অত্যন্ত কঠোরতার মাধ্যমে স্ত্রী পুরুষের মধ্যে মেলামেশা অনুমোদন করে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে স্ত্রী হচ্ছে আগুনের মতো এবং পুরুষ হচ্ছে মাখনের মতো। আগুনের সান্নিধ্যে এলে মাখন গলতে বাধ্য এবং তাই যখন প্রয়োজন কেবল তখনই তারা একত্রিত হতে পারে। লজ্জা এই অনিয়ন্ত্রিত মেলামেশা নিবৃত্ত করে। এটি প্রকৃতির একটি দান এবং তার যথার্থ সদ্ব্যবহার করা অবশ্য কর্তব্য। হরে কৃষ্ণ। তা শ্রীল প্রভুপাদ পুরো তাৎপর্যটাই বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে, মাতাজিদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, তাই না? প্রশ্ন হতে পারে, ওনাদেরকে ছাদের উপরে কে তুলে দিল? ওনারাকে নিজেরাই উঠেছিলেন নাকি কেউ নিষেধ করা ছিল? যুধিষ্ঠির মহারাজ নিষেধ করেছিলেন, এই মহিলারা কেউ নিচে নামবে না, যদি ভগবানকে দর্শন করতে হয় ছাদ থেকে দেখবেন। এরকম কি কোনো রেস্ট্রিকশন ছিল না? কি কারণে তারা ছাদের উপর থেকে পুষ্পবৃষ্টি করছেন? ঠিক আছে, পুষ্পবৃষ্টির জন্য কেউ হয়তো ছাদের উপর থেকে করতে পারেন, তো মহিলাদেরই করতে হবে এমন কোনো কথা আছে নাকি? তো যে কেউ গিয়ে ছাদের উপর থেকে যদি পুষ্পবৃষ্টি করার জন্যই তারা উপরে উঠে থাকেন, তাহলে তো যে কেউ গিয়ে, পুরুষরাও গিয়ে পুষ্পবৃষ্টি করতে পারতেন না? আমাদের যখন গুরুবর্গ আসেন, অনেক সময় মেন গেট দিয়ে রিসেপশন করার সময় দুদিকে ফুলের ডালা নিয়ে অনেক প্রভুরা উঠে যান, সেখান থেকে পুষ্পবৃষ্টি করতে থাকেন। পুষ্পবর্ষণ করাটাই যদি উদ্দেশ্য হয়ে থাকতো, তাহলে তো যে কেউ ছাদের উপরে উঠে পুষ্পবর্ষণ করতে পারতেন। তার মানে এখানে বুঝতে হবে পুষ্পবর্ষণ করাটাই আসল, সেই কারণে উপরে ওঠেননি তারা। এটা বৈদিক প্রথা ছিল, এটা বৈদিক প্রথা ছিল। প্রভুপাদ বলছেন, যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা মনে করেন যেটা মুসলমানদের থেকে এই যে বোরখা পরা শুরু হয়েছে, পর্দা প্রথা শুরু হয়েছে, কিন্তু না, ৫,৫০০ বছর আগে হস্তিনাপুরে এই দৃশ্য শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করছেন সুত গোস্বামী। মানে তখন থেকেই ছিল, তারও আগে ছিল, আমরা বর্ণনা যেটা পাচ্ছি সেখান থেকেই ধরছি, তখন থেকে এটা ছিল। কেউ যুক্তি দেখাতে পারেন যে না, এটা তো একটা শ্রেণীকে পিছনে ঠেলে রাখা হচ্ছে না। হ্যাঁ, আসলে কর্মকাণ্ডীয় মতে এগুলি রয়েছে। কর্মকাণ্ডীয় মতে অনেক কিছুতেই নারীদের অধিকার নেই। যেমন ধরুন, ব্রাহ্মণ উপনয়ন সংস্কার হবে, যারা ব্রাহ্মণদের উপনয়ন সংস্কার হবে, কিন্তু ব্রাহ্মণীদের উপনয়ন সংস্কার হয় না। ব্রাহ্মণীরা নামে ব্রাহ্মণী, কিন্তু তাদের উপনয়ন সংস্কার নেই। তো কর্মকাণ্ড মতে অনেক কিছুতেই নারীদের অধিকার নেই। যেহেতু ব্রাহ্মণীরা উপনয়ন সংস্কার পাননি, তাই বেদ পাঠে তাদের অধিকার নেই। ব্রাহ্মণীরা, নারীরা বেদ পাঠ করেন না, নিষেধ আছে না। উপনয়ন সংস্কার, বেদ পাঠ করতে গেলে উপনয়ন সংস্কার হতে হবে, তা নাহলে বেদ পাঠ করা যাবে না। তো এরকম বহুবিধ কর্মকাণ্ডীয় বর্ণাশ্রমের বিধিবিধান আছে, যেখানে বৈদিক অনুশাসন অনুসারে নারীদেরকে পিছনে রাখা হয়েছে। বিশেষ করে মনুসংহিতা যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে শৈশবে নারীরা, কন্যারা পিতার অধীনে লালিত পালিত হবেন। পিতার
তাদেরকে শারীরিকভাবে সুরক্ষা দেবেন এবং তাদেরকে যাবতীয় প্রয়োজনীয় চাহিদাও মেটাবেন। এটা হচ্ছে শৈশবে। যৌবনে তারা পতির সুরক্ষায় থাকবেন, প্রতি তাদের ভরণ পোষণ করবেন, পতির অধীনে তারা থাকবেন এবং বার্ধক্যে তারা উপযুক্ত পুত্রের অধীনে থাকবেন। তাহলে প্রত্যেকটা জীবনের স্থিতিতেই তাদেরকে কারো অধীনে থাকার বিধান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। মনোকষ্ট পাওয়ারই কথা। বর্তমান সমাজে যেখানে সরকার পর্যন্ত বা পাশ্চাত্যে সমস্ত অধিকাংশ সংস্কৃতি হচ্ছে যেমন মানব অধিকার কমিশন অনুসারে নারী পুরুষের সমান অধিকার। এটা সাধারণত যারা মুসলিম স্টেট রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি পৃথিবীর সব জায়গায় এই মানব অধিকার কমিশন ক্রিয়াশীল, নারী পুরুষ সমান অধিকার। শুধু কিছু মুসলিম স্টেট রয়েছে যেখানে এগুলোকে এই হিউম্যান রাইটসের এই বিষয়টাকে তারা গ্রহণ করেন না বা মানেন না। এটা বৈদিক প্রথা। তবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বললেন, যদিও কর্মকাণ্ডীয় বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে সরাসরি সমান অধিকার দেওয়া হয়নি, তবে ভক্তিতে কিন্তু সমান অধিকার রয়েছে। ভক্তিতে সমান অধিকার রয়েছে। স্ত্রিয় বৈশ্যস তথা শূদ্রা তিয়পি জানতি পরাম গতিম। ভক্তিযোগে যারা ভগবানের শরণাগত হবেন, স্ত্রী হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র হতে পারে, তারা পর্যন্ত পরাগতি লাভ করবেন, অর্থাৎ ভগবদ্ধাম ফিরে যেতে পারবেন। তো ভক্তিযোগে সকলের সমান অধিকার রয়েছে। তো ভক্তিযোগে যদি সকলের সমান অধিকার হয়, ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, বাকি সবাই রাস্তায় দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছেন, নারীরা কেন কাছে আসতে পারলেন না? তাহলে সমান অধিকার কোথায় হলো? কি কিছুদিন আগে কুরুক্ষেত্রের মাঠেই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্তিতে সমান অধিকার। গীতা দিয়েছেন, তার কয়েক মাস পরেই কৃষ্ণ ফেরত যাচ্ছেন হস্তিনাপুর থেকে, আর ফেরত যেতে যেতেই গীতার সেই শিক্ষাকে ভায়োলেট করা হচ্ছে, মানা হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা জানানো বা বিদায় দেওয়া দুটোই ভক্তি, তাই নয় কি? এটা ভক্তি। তো ভক্তি ক্রিয়াতেও আমরা দেখতে পাচ্ছি, তারপরে তারা পুষ্প বর্ষণ করছেন, তার মানে ভক্তি যোগে অনুশীলন করছেন তারা, তাও তারা ছাদের উপর থেকে করছেন। কি কারণ? এটা বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমান অধিকার বলেছেন ভক্তিতে, সকলেই ভক্তিযোগ অনুশীলন করতে পারেন, কিন্তু তারপরেও এই যে মেলামেশা, স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা, এটাকে কিন্তু শাস্ত্রে অনুমোদন করা হচ্ছে না। ভক্তিতে সমান অধিকার রয়েছে ঠিক, কিন্তু এই সমান অধিকারের অজুহাত দিয়ে ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা নারী পুরুষের কিন্তু নেই, এটা দেওয়া হয়নি। সমান অধিকার রয়েছে। 16 মালা জপ করতে পারবেন মহিলারাও, এবং ভক্তিশাস্ত্রী আদি করলে ব্রাহ্মণ দীক্ষাও পাবেন, ঠিক আছে? তো অতএব সমান অধিকার রয়েছে। তারা পূজা পাঠ তো বাড়িতে করেনি, অনেক মন্দিরে মাতাজিরাও আরতি করেন, তো এইভাবে সমান অধিকার রয়েছে। কিন্তু অবাধ মেলামেশা, স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা, এটা ভক্তিতেও নিষেধ করা হয়েছে। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি হস্তিনাপুরবাসী পুরো ললনাগণ তারা ছাদের উপর থেকে দেখছেন, তারা হাসছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখে, এবং পরবর্তীতে দেখব আমরা তারা স্তব স্তুতিও করছেন। তাদের সেই স্তব স্তুতি, তাদের নিজেদের মধ্যে আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের মনোযোগকে আকৃষ্ট করেছিলেন। বৈদিক ব্রাহ্মণেরা রাস্তায় বিভিন্ন রকম বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন,
তাতে কৃষ্ণ প্রসন্ন ছিলেন না, তার থেকে বেশি প্রসন্ন ছিলেন ছাদের উপরে তারা যে কথা বলছিলেন পরস্পরের সঙ্গে, কৃষ্ণের গুণকীর্তন করছিলেন, তাতে কৃষ্ণ বেশি আকৃষ্ট হয়েছিলেন। এমন নয় যে ভগবান শ্রীকৃষ্ণ মাথা উঁচু করে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলেন, সেরকম কিন্তু নয়। লজ্জা থাকারও বেশি রয়েছে না। যুধিষ্ঠির মহারাজ বড় ভাই সাথে হাঁটছেন, তারপরে কত লোক রয়েছে, ছাদের উপরে মহিলারা রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ যদি তাকিয়ে তাকিয়ে হাঁটেন তাহলে কীরকম একটা লজ্জার বিষয়। দৃষ্টিকটু, কিন্তু তিনি তাকাচ্ছিলেন। কিভাবে তাকাচ্ছিলেন? হ্যাঁ, অন্তর দিয়ে না, না, ভগবানের তির্যক দৃষ্টি, এক্সপার্ট। তির্যক দৃষ্টিতে কৃষ্ণ এক্সপার্ট। তাকাচ্ছে এইদিকে কিন্তু দেখছে অন্যদিকে। তো উনি দেখছিলেন, লজ্জা পাওয়ার কিছু ছিল না। ধরুন আপনারা কাউকে তাকাচ্ছেন, লজ্জা কখন পাবেন? উনি যদি তাকায় তবেই তো লজ্জা পাবেন, নাকি? তার আগে তো লজ্জা পাওয়ার কথা নয়। তা নিশ্চয়ই কৃষ্ণ তাকিয়েছেন, তাই তারা লজ্জা পাচ্ছেন। এখানে লেখা হয়েছে তারা লজ্জা ভরে স্মিত হাস্যযুক্ত নয়নে দর্শন করতে লাগলেন। লজ্জা কখন পায়? কেউ যখন ফ্যাল ফ্যাল করে তাকায়, আর যাকে তাকাচ্ছে উনি যখন তাকাবেন তখন একটু লজ্জা পেয়ে যাবেন। তো নিশ্চয়ই কৃষ্ণ তাকিয়েছিলেন, তা না হলে তো লজ্জা পাওয়ার কথা নয়। তো কৃষ্ণ কিভাবে তাকালেন? ঘাড় উঁচু করেও তাকাননি, তার মানে তেরছা নয়নে তাকিয়েছেন, তির্যক দৃষ্টিতে তাকিয়েছেন, তাই তারা লজ্জা পেয়েছেন। তো প্রভুপাদ লজ্জা বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছেন। এটা আমাদের বৈদিক সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের উঠে গেছে। লজ্জা, প্রভুপাদ মেথরানির কথা বললেন, মেথরানি পর্যন্ত লজ্জার জন্য সম্মানিতা হয়েছিলেন। প্রভুপাদ একসময় একজন ধনাঢ্য ব্যক্তির বাড়িতে আলোচনার জন্য গিয়েছিলেন, কোনো বিশেষ দরকারে কিছু কথাবার্তা আলোচনা করতে গিয়েছিলেন। যেই ঘরে বসে আলোচনা করছিলেন, তো বাথরুম পরিষ্কার করার জন্য, রুম পরিষ্কার করার জন্য মেথরানি এসছেন। এসে উনি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন, ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো দেখেই প্রভুপাদ এবং সেই ব্যক্তি বুঝে গেছেন, তারা সেখান থেকে উঠে চলে গেছেন, অন্য রুমে চলে গেছেন। তা সম্মান জানানো হলো, লজ্জার জন্য তাকে সম্মান জানানো হলো। এখনও অবশ্য আমরা বিভিন্ন জায়গায় যাই বা দেখি, মাতাজিরা পরপুরুষের সামনে ঘোমটাটা আরও বেশি করে দেন, ঘোমটাটা একটু বেশি করে দেন। যদিও আমরা ওয়েস্ট বেঙ্গলে সেরকম একটা দেখি না, খুব কম। ভক্ত মাতাজিদের ক্ষেত্রে কিছু কিছু দেখা যায়, কিন্তু এমনি সাধারণত দেখা যায় না। কিন্তু এটা, এই যে মাথায় ঘোমটা দেওয়া, এটা একটা সম্মানের, এটা হচ্ছে একটা সম্মানের সৌন্দর্য বৃদ্ধি করে তাদের। যখন যারা মাথায় ঘোমটা দিয়ে বসেন বা চলাফেরা করেন কারো সামনে, তারা সম্মানীয় হন, তার জন্য তারা সম্মানীয় হন, তাকে সম্মান জানানো হয়। তা আমাকে একসময় একজন ভক্ত বলছিলেন, দীক্ষা নিয়েছেন, মডার্ন মাতাজি, শহরের মাতাজি, দীক্ষা নিয়েছেন, অতি কষ্টে দীক্ষা টিক্ষা হয়েছে, এবার দীক্ষা নিয়েছেন বৈষ্ণব সেবা দেবেন। তো এনারা দেখছেন যে এবার ধীরে ধীরে যা আমাদের কালচার আছে সেটা তো শেখাতে হবে। তো ফোনে বলে দিয়েছেন, মাতাজি এই মাথায় কিন্তু কাপড় দিতে হবে, ঠিক আছে, মাথায় কাপড় দিতে হবে। ঠিক আছে প্রভু, আপনি এখন দীক্ষা নিয়েছেন, এগুলো এখন আপনাকে মানতে হবে। আগে বলেনি, আগে বললে হয়তো আর দীক্ষা টিক্ষা নিতেন না। দীক্ষা নেওয়া হয়ে গেছে, এখন বলছে মাতাজি মাথায় কাপড় দিতে হবে। তো বৈষ্ণব সেবায় তারা সবাই গেছেন, কয়েক ব্রহ্মচারী মিলে গিয়েছেন। তো দেখছেন মাতাজি প্রসাদ পরিবেশন করবেন, তো মাতাজি ক্লিপ দিয়ে মাথার উপরে একটা রুমাল ভাঁজ করে আটকে রেখেছেন, আটকে রেখেছেন। তিনারা জিজ্ঞাসা করছেন, মাতাজি জিজ্ঞাসা করবো কি করবো না, করবো কি করবো না করতে করতে যে প্রভু মাধ্যমে দীক্ষা হয়েছে উনি জিজ্ঞাসা করছেন, মাতাজি আপনি মাথায় রুমাল আটকে রেখেছেন কেন? যে প্রভু আপনি যে বললেন মাথায় কাপড় দিতে হবে। তো এই হচ্ছে বিষয়, আমাদের সংস্কৃতি। লজ্জা নারীর প্রাকৃতিক দান,
ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয়, কিন্তু যেহেতু বৈদিক সংস্কৃতি উঠে গেছে, বৈদিক শিক্ষা উঠে গেছে, তাই এগুলো মানুষ মনে করেন সেকেলে ব্যবহার। আসলে কিন্তু এগুলো সেকেলে ব্যবহার নয়। এর ফলে নারী আরও বেশি সম্মানীয় হন, আরও বেশি সম্মানীয় হন। তো প্রভুপাদ এখানে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে দেখা যায় তিনি যারা পাশ্চাত্যে যাদেরকে দীক্ষা দিয়েছেন, তিনি শাড়ি পরা শিখিয়েছেন, ঘোমটা দেওয়া শিখিয়েছেন, তারা ব্যবহার এখনও আমরা দেখি মাতাজিরা এখানে যারা রয়েছেন, বিশেষ করে অধিকাংশ মাতাজিরাই তারা এইভাবে লজ্জাকে মেনটেন করে মন্দিরে আসেন, চলাফেরা করেন ভক্তদের সামনে। তো এই যে বিষয়টি প্রভুপাদ শুরু করেছেন, হয়তো সবাই এইটাকে মেনে নিতে পারেনি, এটাও ঠিক যে প্রভুপাদের এই বিষয়টি এখনো পর্যন্ত আমরা যদি আমাদের সোসাইটিতে দেখি, হয়েছে কি মেনটেন হয়নি। এটা আমাদের লক্ষ্য। এখন যদি না বলা হয়, প্রভুপাদ তো তাৎপর্যে লিখে দিয়ে গেছেন, এবার এটা যদি চর্চা না করা হয়, কেউ যদি অনুশীলন না করেন, না পড়েন, তাহলে তো বিষয়টা জানতে পারবেন না। ভক্তিতে সকলের সমান অধিকার রয়েছে, কিন্তু নারীর লজ্জা হচ্ছে ভূষণ, এটাও তাদেরকে নিজেদেরকেই এটাকে মেনটেন করতে হবে, নিজেদেরকেই পালন করতে হবে। তো অনেক সময় আমরা দেখি প্রভুপাদকে অনেক সময় তার গুরু ভ্রাতারা সমালোচনা করেছেন যে স্বামী মহারাজ তিনি বৈদিক সংস্কৃতি যেটা আছে সেটা উল্লঙ্ঘন করে মহিলাদেরকেও কৃষ্ণ ভক্তিতে সমান অধিকার দিয়ে দিয়েছেন। এটা ইনি কেন করলেন এরকম? তো এরকম বহু সমালোচনা প্রভুপাদের কানে গেছে। তো প্রভুপাদের উত্তর দিয়েছেন। প্রভুপাদ তিনি কিছুটা অ্যাডজাস্ট করেছেন, মানে বৈদিক সিদ্ধান্তটাকে তিনি কিছুটা অ্যাডজাস্ট, বাংলায় কি বলবো, সমন্বয় করেছেন। তিনি কিছুটা সমন্বয় করেছেন, এই জন্য তাকে সমালোচিত হয়েছে। কেন সমন্বয় করেছেন তার কারণ প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে উল্লেখ করছে। চৈতন্য চরিতামৃতের আদিলীলার 7ম অধ্যায়ে 32 নম্বর পয়ার 38 নম্বর পয়ারে প্রভুপাদ এর কারণ উল্লেখ করছেন যে তিনি কেন সমন্বয় করেছেন। যে এই যে নারী পুরুষের ফ্রি মিক্সিং আমরা ইস্কনে দেখতে পাই, মাতাজিরাও মন্দিরে আরতিতে অংশগ্রহণ করছেন, প্রভুজিরাও অংশগ্রহণ করছেন, প্রভুজিরা মাতাজিরা একসঙ্গে ঘোরাঘুরি করছেন, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। মন্দিরে হোক, মন্দিরের বাইরে হোক, ক্যাম্পাসে সব দেখতে পাচ্ছি। প্রভুপাদ প্রচারেও তিনি এটাকে করেছেন। কেন করেছেন তার কারণ প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে উল্লেখ করছেন। আমি সেই বিষয়টা আপনাদেরকে প্রভুপাদের কারণটাকে তুলে ধরতে চাই। তো পয়ারটা হচ্ছে প্রভুপাদ সেখানে বলছেন, জগৎ ডুবিল জীবের কর্ম বীজ হইল নাশ, তাহা দেখি 5 জনের পরময় উল্লাস। তিনি যেটা দান করার জন্য এসছেন তাতে জগৎ প্লাবিত হয়ে গেছে, হরিনামের দ্বারা জগৎ প্লাবিত হয়ে গেছে। এর ফলে বদ্ধজীবেদের কর্মবীজ নষ্ট হয়ে গেছে দেখে 5 জন মানে 5 জন মানে পঞ্চতত্ত্ব তারা পরম উল্লসিত হয়েছেন। যত যত প্রেম বৃষ্টি করে 5 জনে, তত তত বারে জল ব্যাপে ত্রিভুবনে। যত এই পঞ্চতত্ত্ব মিলে যত প্রেম বৃষ্টি দান করেছেন তত জলে ভরে গেছে ত্রিভুবন, অর্থাৎ জগৎ কৃষ্ণ প্রেমে প্লাবিত হয়েছে। তারপরেও কিছু কিছু আছে যারা অতি চালাক, তারা কৃষ্ণ প্রেমের বন্যায় ডুবেনি, তারা পালিয়ে গেছে। মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দক পাষণ্ডী যত পড়ুয়ায় অধম, সেই সব মহাদক্ষ ধায়া পালাইল, সেই বন্যা তা সবারে ছুঁইতে নারিল। মায়াবাদী
কর্মকাণ্ডী, কুতার্কিকগণ, নিন্দুকগণ, পাষণ্ডীগণ এবং এই অধম পড়ুয়ারা তারা কিন্তু মহাপ্রভুর যে প্রেম বন্যা নিয়ে এসেছিলেন সেই বন্যার জল তাদেরকে স্পর্শ করতে পারেনি। তারা খুব চালাক কিনা তারা পালিয়ে গেছে। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিনু যতন। কেহ কেহ এরাইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। তো মহাপ্রভু চিন্তা করলেন, আমি তো চিন্তা করছিলাম যে জগৎকে প্রেমের বন্যায় ডুবিয়ে দেব, কিন্তু এই সমস্ত কিছু মহাদক্ষ পাষণ্ডী, নিন্দুক, মায়াবাদী, অধম পড়ুয়া, কুতার্কিক এরা তো পালিয়ে গেল, এদের তো উদ্ধার করা গেল না, তাহলে কি করব? তো মহাপ্রভু চিন্তা করলেন যে আমি এখন একটা কিছু রঙ্গ করব। রঙ্গ মানে আমি একটা ছলনার আশ্রয় গ্রহণ করব। এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কৈলায় অঙ্গীকার। তো সেই চিন্তা ভাবনা করে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন এই যে তিনি একটা রঙ্গ, সন্ন্যাস আশ্রম রঙ্গ করলেন, চিন্তা করলেন আমি একটা রঙ্গ করব যার দ্বারা এদের সবাইকে উদ্ধার করব। তো প্রভুপাদ লিখছেন মহাপ্রভু আচার্যের ভূমিকা পালন করেছেন। একজন আচার্য তিনি ভক্তির প্রচার করতে গিয়ে তিনি শাস্ত্রের বিধি নিয়মগুলোকে সমন্বয় করতে পারেন, তাছাড়া অন্য কেউ পারেন না। আচার্যের সেই অধিকার রয়েছে। তো মহাপ্রভু তিনি সেই আচার্য, তো তিনি একটা কৌশল অবলম্বন করলেন, সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে এনাদেরকে উদ্ধার করলেন। তো এই ক্ষেত্রে শ্রীল প্রভুপাদ বলছেন যে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনেও আমরা কিছু সমন্বয় করেছি। কি সমন্বয় করেছি? যে নারী পুরুষের এই যে মেলামেশাটাকে সমন্বয় করে আমরা কৃষ্ণ ভাবনামৃতের প্রচার ব্যাপকভাবে পৃথিবীতে যাতে হয় তার ব্যবস্থা করেছি। তো এটি যারা আচার্যের যে ভূমিকা এটা উপলব্ধি করার যোগ্যতা যাদের নেই তারা আমাদের নিন্দা করছেন। তো সেই সমস্ত নিন্দুকগণ তারা গতানুগতিক ধারায় ভক্তির প্রচার করে কোনোদিন সফল হতে পারবেন না। প্রভুপাদ এই কথা লিখছেন, গতানুগতিক ধারায়। তাই আমি সমন্বয় করেছি, আমি এদেরকে দিয়ে পাশ্চাত্যে ছেলেমেয়েরা এরা কেউ কারো অধীনে থাকতে পারবে না, তাই আমি তাদের সেই মানসিকতাকে সমানভাবে প্রয়োগ করে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে প্রয়োগ করেছি। এই যে বিষয়টি প্রভুপাদ তিনি সমন্বয় করেছেন, এই জন্য তাকে নিন্দাও করা হয়েছে। তো তার সুফল প্রভুপাদ পেয়েছেন। পাশ্চাত্য জগতে নারী পুরুষ সকলকে কৃষ্ণ ভাবনামৃতে সমানভাবে ব্যবহার করে এত দ্রুত এই ইস্কন তিনি প্রতিষ্ঠা করলেন সারা বিশ্বে। তার সুফল সারা বিশ্ববাসী পাচ্ছেন। এটা একজন আচার্য হিসেবে প্রভুপাদ করে দেখিয়েছেন, তিনি সমন্বয় করেছেন। এই তাৎপর্যে তিনি যে কথাটা বললেন যে নারী পুরুষ অবাধ মেলামেশা করা যাবে না, সেটার কিন্তু প্রভুপাদ সমন্বয় করেছে। সমন্বয় করে তার একটা সুফল কৃষ্ণ ভাবনামৃত প্রচারে তিনি পেয়েছেন। তো এইটা এখন আমরা তো আর আচার্য নই, প্রভুপাদ যেটা করেছেন সেটা কি আর আমরা করতে পারবো? এটা বুঝতে হবে। আমাদেরকে দূরত্ব বজায় রাখতেই হবে। তাও প্রভুপাদ বহু জায়গায় বলেছেন এই যে দূরত্ব বজায় রাখাটা এটা একটা কৃত্রিম ডিস্টেন্স, যে মাতাজিরা ওইদিকে যান, প্রভুজিরা এখানে থাকবেন, এটা একটা কৃত্রিম পন্থা। তো এই পন্থাতেই যে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে তাও কিন্তু নয়, প্রভুপাদ বলছেন তাও কিন্তু নয়। কৃষ্ণ ভাবনামৃত আমাদের বৃদ্ধি করতে হবে। কৃষ্ণ ভাবনামৃতে যখন আমরা উন্নত হতে পারব তখন স্বাভাবিকভাবেই এই যে মেলামেশার বিষয়টি, অবাধ মেলামেশার বিষয়টি আমরা এড়িয়ে চলতে পারব। কৃত্রিমভাবে নিয়ম করতে হবে না, যদিও এটার প্রয়োজনীয়তা রয়েছে,
কিন্তু সাথে সাথে যদি কৃষ্ণ ভাবনামৃতে আমরা উন্নত হতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে দূরে রাখতে পারব। এই সমস্ত ললনাগণ তারা কৃষ্ণ ভাবনামৃতে এত উন্নত ছিলেন, তাদের কথা কৃষ্ণের মনকে আকৃষ্ট করেছিলেন। তারা প্রায় ভাবভক্তি স্তরের ভক্ত ছিলেন, প্রায় ভাবভক্তি স্তরের ভক্ত ছিলেন। তা এত উন্নত স্তরে গেলেই এই যে লজ্জা নারীর ভূষণ, এটাকে মেনটেন করা সম্ভব হবে। জাগতিক বিদ্যায় যারা অত্যধিক শিক্ষিত, তাদের ক্ষেত্রে এটা মেনটেন করা খুব কঠিন। তারা মানতেই চাইবেন না, তারা মানতেই চাইবেন না। তারা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে চলবেন। আধ্যাত্মিক দিক থেকে যখন উন্নত হবেন, তখনই কেবল এই যে বৈদিক সংস্কৃতিতে যে মেলামেশার যে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, বা লজ্জা নারীর ভূষণ, প্রাকৃতিক সৌন্দর্য, এইটাকে পালন করা সম্ভব হবে। তা না হলে কিন্তু কৃত্রিমভাবে করতে গেলেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। সামাজিকভাবে মানুষ বলবেন আপনারা মহিলাদেরকে পিছনে ফেলে রেখেছেন, বা ভক্তরাও, ভক্ত মাতাজিরাও মনে করবেন যে না, আমাদেরকে কেন অধিকার দেওয়া হবে না, আমরা কিসে কম, এই বিভিন্ন রকম রেষারেষি শুরু হবে। এটার একমাত্র সমাধান প্রভুপাদ বলেছেন, কৃষ্ণ ভাবনামৃতে উন্নত হতে হবে, তবেই স্বাভাবিকভাবেই এটা মেনে চলা সম্ভব হবে। তা আমাদের যদিও প্রাথমিক দিকে ইসকনে প্রভুপাদ এরকমভাবে করেছেন, তো তিনি এটাও আশা করেছেন যে তৃতীয় প্রজন্ম যারা ভক্তরা আসবেন, তারা ভালো ভক্ত হবেন। তৃতীয় প্রজন্ম যারা আসবেন, তারা ভালো ভক্ত হবেন। ভক্ত প্রভুপাদের সময় যারা হয়েছিলেন, তাদের ছেলেমেয়েরা ভক্ত হয়েছেন, তারপর তাদের ছেলেমেয়েরা যখন ভক্ত মানে আসবেন, তারা ভালো ভক্ত হবেন। কথাটার তাৎপর্য হচ্ছে এই যে বৈদিক সিস্টেমগুলো তারা যথাযথভাবে মেনটেন করতে পারবেন, যথাযথভাবে মেনটেন করতে পারবেন। ঠিক আছে। আর এটা যেহেতু প্রথম দ্বিতীয় প্রজন্মই চলছে ইসকনে এখন, এই জন্য আমরা দেখি অনেক সময় রেষারেষি। আগে দেখতাম ভাগবত পাঠে মাতাজিরা পিছনে বসতেন, এখন সমান অধিকার সামনে দিতে হবে। হয়েছে, ইসকন মেনেও নিয়েছেন। কারণটা কি? কারণ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতে অতি উন্নত স্তরে না গেলে লজ্জা যে নারীর ভূষণ, এটাকে মেনটেন করা সম্ভব নয়। যদিও আমরা গ্রামে গিয়ে দেখি মাতাজিরা লজ্জা নিয়ে থাকছেন, তারা যদিও কৃষ্ণ ভাবনামৃতে উন্নত নন, কিন্তু বৈদিক সংস্কৃতি তাদের মধ্যে রয়েছে, যেটা পাশ্চাত্য সংস্কৃতির ফলে আমরা ভুলে গেছি। কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সেটাকে পুনরায় আবার জাগরিত করার চেষ্টা করা হচ্ছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। কি প্রশ্ন? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু আপনাকে সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য। প্রভুপাদের শিক্ষা হিসাবে আপনি সমাধান দিলেন কৃষ্ণ ভাবনামৃতে উন্নতি। তো যদি খুব অল্প কথায় কয়েকটা পয়েন্ট বলে দেন যে কীভাবে কৃষ্ণ ভাবনাতে উন্নতি করা যাবে। প্রভুপাদ যা দিয়েছেন সেগুলো পালন করলেই হবে। এছাড়া আলাদা পন্থা আমরা তো দেখলাম সোসাইটিতে বহু পন্থা বহুভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হয়েছে। প্রভুপাদের এই ডেলি রুটিনকে টেকেনি, আবার প্রভুপাদেরটাতেই ফিরে আসতে হয়েছে। সুতরাং এইটাই ভালো পন্থা উন্নতি করার। ঠিক আছে, সেরকম পার্টিকুলার যদি কয়েকটা পয়েন্ট বলে দেন যে এইগুলো। প্রভুপাদের পথবাহিরে কলিকালের মায়া ভাইরে, প্রভুপাদ যে পন্থা দিয়েছেন এটাই ঠিক করা মুশকিল, এটাই তপস্যা। মঙ্গল আরতি আসার পরে দর্শন আরতি আসতে ইচ্ছা করে না। ঠিক আছে, কি ভুল বলছি? তাহলে কত কষ্ট এটা মেনটেন করার। তো এইটা ঠিক মতো মেনটেন করলেই হয়ে যাবে। আর নিরাপরাধে জপ তো করতেই হবে। ঠিক আছে, ঠিক আছে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।
जय श्री कृष्ण, हरे कृष्ण प्रभु की जय। শিল প্রভুপাদ কি জয়।